আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি জানেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি? আপনি নিজের জীবনটা ধীরে ধীরে নষ্ট করছেন, আর আপনি সেটা বুঝতেও পারছেন না। কারণ আপনি ব্যস্ত একটা স্ক্রিনের ভিতরে হারিয়ে যেতে। আপনি ভাবছেন হয়তো 5 মিনিট ফোন দেখব, কিন্তু সেই 5 মিনিটই আপনার স্বপ্নগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছে। আপনার সময়, আপনার ভবিষ্যৎ চুপচাপ হারিয়ে যাচ্ছে। একটা সময় আসবে যখন আপনি বুঝবেন আপনি আপনার সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়েছেন, সময়। আর সেই সময় কখনোই ফিরে আসবে না। আপনার হাতের ফোনটা শুধু একটা ডিভাইস না, এটা এমন একটা জিনিস যা আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে নিয়ে যাচ্ছে, আপনার পরিবার থেকে দূরে নিয়ে যাচ্ছে, এমনকি আপনাকে আপনার রব থেকেও দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আজ আপনি ফোনকে কন্ট্রোল করছেন না, ফোন আপনাকে কন্ট্রোল করছে। আপনি স্ক্রল করছেন না, আপনাকে স্ক্রল করানো হচ্ছে। আপনার মা হয়তো আপনার কাছেই বসে আছে, আপনার সাথে কথা বলতে চান, কিন্তু আপনি ব্যস্ত একটা স্ক্রিনের মানুষদের নিয়ে, যারা আপনার জীবনে কখনোই আসবে না। আপনি রাত জেগে ফোন চালান, কিন্তু ফজরের সময় উঠতে পারেন না। এটা কি শুধু অভ্যাস, নাকি আপনার ইমানের দুর্বলতা? আপনি যদি নিজের সময়কে সম্মান না করেন, তাহলে কেউ আপনার স্বপ্নকে সম্মান। কারণ সফল মানুষরা সময়কে নষ্ট করে না, তারা সময়কে কাজে লাগায়। একদিন আপনি কবরের ভিতরে থাকবেন, তখন আপনার হাতে কোনো ফোন থাকবে না, থাকবে শুধু আপনার আমল। তখন আপনি কি নিয়ে যাবেন? আজ একটা সিদ্ধান্ত নিতে পারেন, ফোনের দাস হয়ে থাকবেন নাকি ফোনকে নিজের দাস বানাবেন। এই সিদ্ধান্তটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনার জীবনটা এত সস্তা না যে আপনি সেটা স্ক্রিনের পিছনে নষ্ট করবেন। কিন্তু দুঃখের বিষয়টা কি জানেন? আমরা ঠিক সেটাই করছি, প্রতিদিন একটু একটু করে। আমরা ভাবছি সময় তো আছে, পরে বদলে যাব, কিন্তু সময় কারোর জন্যই থেমে থাকে না। আজ যে সময়টা আপনি ফোনে নষ্ট করছেন, এই সময়টাই হয়তো আপনার জীবন বদলে দিতে পারত। একবার চিন্তা করুন, আপনি দিনে 3 থেকে 4 ঘন্টা ফোনে কাটাচ্ছেন, মানে বছরে 1000 ঘন্টারও বেশি। এই 1000 ঘন্টা যদি নিজের কাজে লাগাতেন, আজ আপনি কোথায় থাকতে পারতেন? আপনি কি সত্যিই ক্লান্ত, নাকি আপনি ডিস্ট্র্যাকশনের মধ্যে ডুবে আছেন? কারণ ফোন আপনাকে শান্তি দেয় না, ফোন আপনাকে শুধু ব্যস্তই রাখে। আপনার পরিবার আপনার দিকে তাকিয়ে আছেন, আপনার সাথে 5 মিনিট কথা বলতে চান, কিন্তু আপনি খুবই ব্যস্ত একটা স্ক্রিনে এন্ডলেস স্ক্রলিং, যা কখনো শেষ হয় না। আর সবচেয়ে কষ্টের বিষয়, যখন আজান হয় আপনার ফোনটা আপনাকে টানে, নামাজ না। আপনি কি বুঝতে পারছেন এটা কত বড় ওয়ার্নিং? কিন্তু সব কিছু শেষ হয়ে যায়নি। আপনি চাইলে আজ থেকে বদলাতে পারেন, এই মুহূর্ত থেকেই। কারণ পরিবর্তন একদিনে আসে না, কিন্তু সিদ্ধান্ত এক মুহূর্তে নেওয়া যায়। আর আজ আপনি সেই সিদ্ধান্তটাই নেবেন। আর আজ আমি আপনাকে সেই সিদ্ধান্তটাই নিতে বলবো। এখন আপনাকে কিছু স্টেপ বলবো, যেগুলো ফলো করলে আপনি ধীরে ধীরে এই অ্যাডিকশন থেকে বের হয়ে আসতে পারবেন। মনে রাখবেন, আপনি ফোন ব্যবহার করার জন্য তৈরি হননি, ফোন তৈরি হয়েছে আপনার জন্য। আমি আপনাকে কঠিন কিছু বলবো না, বাস্তব কিছু বলবো, যা করলে সত্যি আপনি বদলাতে পারবেন। স্ক্রিন টাইম কন্ট্রোল। আজই আপনার ফোনে স্ক্রিন টাইম চেক করুন। জানি সংখ্যাটা থেকে ভয় পাবেন, কিন্তু এটাকে মোটিভেশন বানান। যেটাকে মেজার করা যায় সেটাকে ইমপ্রুভও করা যায়। এবং আননেসেসারি অ্যাপ ডিলিট করুন। আপনার ফোনে এমন অ্যাপস আছে যেগুলো আপনার জীবনে কিছুই দিচ্ছে না, ডিলিট করুন। কারণ সব কিছু রাখা স্মার্ট না, অপ্রয়োজনীয় জিনিস ছাড়তে পারাটাই স্মার্ট। নাইট রুটিন চেঞ্জ করুন। ঘুমানোর 1 ঘন্টা আগে ফোন বন্ধ করুন। এই 1 ঘন্টায় আপনার লাইফ রিসেট করবে। বই পড়া, দোয়া, চিন্তা এইসব করবে। নামাজের সময় মোবাইল সাইলেন্ট না, মোবাইলকে দূরে রাখুন। কারণ আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, নোটিফিকেশনের সামনে না। আমি আপনাকে একটা গল্প বলি। একজন ছেলে ছিল, সে দিনে 6 থেকে 7 ঘন্টা ফোনে কাটাতো। তার পড়াশোনা নষ্ট হতো, ঘুম নষ্ট হতো, নামাজও ঠিক মতো হতো না। সে বুঝতে কিছুই পারতো না। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করলো, আমি আসলে কি করছি আমার জীবনে? সে ছোট ছোট চেঞ্জ শুরু করলো। 1 ঘন্টা কমালো, তারপর 2 ঘন্টা কমালো। আজ সে কন্ট্রোলে, ফোন না। তার জীবন তার কন্ট্রোলে। পরিবর্তন ওভারনাইট হয় না, কিন্তু শুরুটা আজই হতে হয়। কিন্তু একটা প্রশ্ন আছে যেটা থেকে আপনি পালাতে পারবেন না। আপনি কি সত্যি বদলাতে চান,
নাকি শুধু কথাগুলো শুনে ভালোই লাগছে? কারণ সত্যিটা খুব কঠিন, বদলানো সহজ না, কিন্তু অসম্ভবও নয়। আপনি চেষ্টা করবেন, আবার ব্যর্থও হবেন, আবার ফোন হাতে চলে আসবে, কিন্তু আসল প্রশ্নটা হলো, আপনি কি আবার উঠে দাঁড়াবেন? আপনার ভিতরে যুদ্ধ চলছে। একটা দিক বলছে আজ না কাল থেকে শুরু করব, আর একটা দিক বলছে আজই শুরু কর, এখন থেকেই। আপনি কোনটা শুনবেন সেটাই আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে। সময় কখনো অপেক্ষা করে না, না আপনার জন্য না আমার জন্য, কারোর জন্যই সময় অপেক্ষা করে না। আজ যে সময়টা নষ্ট করছেন কাল সময়টা খুঁজেও পাবেন না। একদিন আপনি নিজেই ভাববেন এত সময় কোথায় হারালাম, আর উত্তরটা হবে খুব কষ্টের। আমি স্ক্রিনে হারিয়ে গিয়েছিলাম। একটা দিন আসবে যেদিন আপনার হাতে ফোন থাকবে না, কোনো ইন্টারনেটও থাকবে না, শুধু থাকবে আপনার আমল। সেই দিন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার সময় কোথায় ব্যয় করেছেন। তখন আপনি কি বলবেন? বলবেন আমি স্ক্রল করছিলাম? এই উত্তর কি আপনাকে সাহায্য করবে? কিন্তু আপনি এখনও বেঁচে আছেন, মানে এখনও আপনার কাছে একটা সুযোগ আছে, একটা সিদ্ধান্ত, শুধু একটা সিদ্ধান্তই আপনার জীবনকে বদলে দেবে। তাই আজ এই মুহূর্তেই সিদ্ধান্ত নেন। আপনি ফোনের দাস হবেন না, নিজের জীবনকে কন্ট্রোল করবেন। মনে রাখবেন আপনার সময় আপনার জীবন, এটা কোনো খেলা নয়। যা চলে যাচ্ছে তা কখনোই ফিরে আসবে না। ভিডিওটা আপনার যদি হৃদয়ে লাগে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।